পারি। কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। সেহেতু আমরা যা আছে সেটাকে আমরা সর্বোত্তম ভাবে ব্যবহার করবো। কারণ একজন সংসদ সদস্য ইচ্ছা করলে যদি সততা থাকে, সৎ থাকে এবং তার মনে আশা থাকে যে আমি এলাকার জন্য করবো, সে অনেকটাই করতে পারবে, মন্ত্রী হলেই করতে পারবে তা নয়। আমরা আজম সাহেবকে একটা কাচের মধ্যে দাঁড় করাবো, সবটা একটা আয়না, ওই পাশে সে কি করবে আমরা সব এই পাশে দাঁড়িয়ে থাকবো, আমরা দেখবো যে সে কি করে। আয়নার মতো স্বচ্ছতা কাজ আমরা দেখতে চাই, দেখা যায় যে সে কতটা স্বচ্ছ। আমরা কিন্তু আয়নার এই পাশে থাকবো, উনি থাকবো ওই পাশে। সেহেতু আমি চাই যে শুধু তারও সে একা স্বচ্ছ থাকলে হবে না, সাথে কিন্তু আমাদের স্বচ্ছ থাকতে হবে। আমাদের নেতা কর্মী যাকে যে দায়িত্ব দেওয়া হবে সে যদি স্বচ্ছতার সাথে সততার সাথে তার দায়িত্ব পালন না করে তাহলে কিন্তু সে শত চেষ্টা করলে পারবে না। সেহেতু আমি আমার বিএনপির সকল ভাইদের, ছাত্রদল, যুবদল, শিক্ষক যারা আছে সকলকে আমি অনুরোধ করবো আমরা যেন এই 5টা বছর সততার সাথে যেন আমরা নিজ নিজ স্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে দিতে পারি, যাতে আসলে মানুষ আগামীতে যেটা বলতে পারে যে হ্যাঁ একজন এমপি এসেছিলেন, সে আমাদের জন্য করে গেছে, একটা দৃষ্টান্ত যেন স্থাপন করে সে যেতে পারে। এবং সেজন্য যে ফুলের মালা আজকে আপনারা দিচ্ছেন, যে ফুলের মালায় আমরা সম্মানিত হচ্ছি, তাকে সম্মানিত দিচ্ছেন, এইভাবে ফুলের মালা নিয়ে যেন সে যেতে পারে, সেই জন্য আপনারা তাকে সহযোগিতা করবেন এবং তার ভুল ত্রুটি হলেও আপনারা সেটা তাকে পরামর্শ দেবেন। কারণ সে নিজের ভুল কিছু নিজে দেখা যায় না, অন্য আমরা যেটা দেখতে পারবো দূর থেকে সে হয়তো সেটা বুঝতে পারবে না, সেই তো তার ভুল ত্রুটিও আমরা দেখিয়ে দিব বা ঘটাই দিব। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। আর একটা বিষয় দেখি যে আমাদের এলাকাতে আমার নেতা কর্মীকে আরেকটা ব্যাপার অনুরোধ করবো যে ঈদের পরেই পর্যন্ত রেস্ট, কিন্তু ঈদের পর থেকে সবাই যার যার ওয়ার্ড বা ইউনিয়নের ভিত্তিতে আমরা যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা দিয়েছি, আপনারা দিয়েছেন, এমপি সাহেব দিয়েছেন, বিভিন্ন জিএম দিয়েছেন, আমরা সেই জিনিসগুলো একটা মানে তালিকা করবো যে আমরা কি কি দিয়েছি, সেই তালিকা করে আমরা দেখবো যে আমরা কি কি প্রতিশ্রুতি দিয়েছি। এই তালিকাটা বিএনপি থেকে করবে, মানে উপজেলা মিউজিক থেকে করবে। আর দায়িত্ব দেবে প্রত্যেকটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি বা যারা আছে অঙ্গ সংগঠনের সবাইকে, যে তারা তার এলাকাতে খুঁজে খুঁজে দেখে দেখে সুস্থ পরিবার, কোথায় রাস্তা দরকার, কোথায় কি সাহায্য দরকার, এই জিনিসগুলো তারা তালিকা করবে এবং উপজেলা কমিটিতে জমা দেবে, মূল কমিটিতে জমা দেবে। সেগুলির ভিত্তিতে এবং প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা অগ্রাধিকার কোন কোন প্রজেক্ট, কোন কোন কাজ হয় সেটা আমরা নির্ধারণ করবো। এই ব্যাপারগুলো আমি মাননীয় সংসদ সদস্যের কাছে অনুরোধ জানাবো, সে যেন তার দলকে এই ধরনের নির্দেশগুলো দেয়, তাদের নিয়ে যেন কাজের মাঝে মাঝে যেন এই ধরনের আমরা কাজের অগ্রগতি নিয়ে যেন সে বসে মিটিং করে এবং স্বচ্ছতার সাথে যেন এই কাজগুলো হয়, আমি তাকে অনুরোধ করবো। এবং তার কাজের ব্যাপারে যেন মনিটরিং হয়, যেন সে কাজগুলো করছে কিনা বা বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে কিনা এই ব্যাপারে একটা মনিটরিং কমিটি করে ফিরে যেন যে সে যে তালিকাটা নিয়ে আসলো সেটা কি তার আত্মীয় স্বজন নিয়ে আসলো নাকি সত্যিকারের দুঃখ পরিবারে নিয়ে আসলো, এই জিনিসটা যেন বিএনপির মূল দল থেকে এটা মনিটরিং করা হয়। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে আবার আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।